ইংরেজি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ইংরেজি প্রাইমারি ভাইবা নোট থেকে 17 নম্বর রিয়াল ভাইবা এক্সপিরিয়েন্সটি এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষা এখান থেকে আপনারা কমনও পেয়ে যেতে পারেন। যার ভাইবা নিয়ে আলোচনা করছি তিনি নাটোর জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং 7-8 মিনিটের মতো তাকে ভাইবা বোর্ডে রেখেছিল। তো তিনি প্রথমে অনুমতি নিয়েছেন, মে আই কামিন স্যার। এডিসি স্যার বললেন ইয়েস কামিন। এরপর ডিপিএস স্যার বললেন আপনার কাগজগুলো দিন। এরপর তিনি আদাব সম্বোধন জ্ঞাপন করেছিলেন। এডিসি স্যার বললেন আদাব, সিট ডাউন। এরপর তিনি থ্যাংক ইউ বলে আসন গ্রহণ করলেন। এডিসি স্যার বললেন আপনার নাম কি? আমি বললাম অমিত সরকার। এডিসি স্যার বললেন কোন সাবজেক্ট? আমি বললাম ইংরেজি সাহিত্য। এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন কোন প্রতিষ্ঠান থেকে? আমি বললাম রাজশাহী কলেজ। এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন উইলিয়াম শেক্সপিয়ারের একটি সনেট বলেন। তো আমি সরি বললাম সরি স্যার, উইলিয়াম শেক্সপিয়ারের সনেট এই মুহূর্তে মনে নেই। এডিসি স্যার বললেন আপনি সনেট পড়েননি? বললাম প্রথম বর্ষে পড়েছি স্যার। তখন এডিসি স্যার বললেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা বলেন। তখন আমি আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড এই কবিতাটি কয়েকটা লাইন বলতেই তিনি থামিয়ে দিলেন। এরপর ডিপিএস স্যার বললেন ওয়াল অফ আ সাডেন এবং ওয়াল অ্যাট আ সাডেন এর মধ্যে পার্থক্য কী? তো আমি বললাম স্যার অল অফ এ সাডেন একটি বাগধারা যা কোনো কিছু অপ্রত্যাশিত বা দ্রুত ঘটে যাওয়া অর্থে ব্যবহার করা হয়, তবে ওয়াল অ্যাট এ সাডেন কখনো পড়িনি স্যার। তখন ডিসি স্যার বললেন সে কঠোর পরিশ্রম করে না, এটা ট্রান্সলেশন করেন। তো আমি বললাম হি ডাজ নট ওয়ার্ক হার্ড। এরপর ডিসি স্যার আরেকটি ট্রান্সলেশন জিজ্ঞেস করলেন, সেটি হচ্ছে আমি ভাতও খাবো না, স্কুলেও যাব না। তো আমি ট্রাই করছিলাম কিন্তু পারিনি। তো আপনারা এটি জেনে যাবেন, আই ওয়ন্ট ইট রাইস নর উইল আই গো টু স্কুল। এরপর যিনি এক্সটার্নাল স্যার ছিলেন তিনি জিজ্ঞেস করলেন ওয়ার্ড ওয়ান মেলানকলি এটি কার লেখা? তো আমি বললাম জন কিটস। এরপর এক্সটার্নাল স্যার জিজ্ঞেস করলেন হোয়াট ইজ ইমেজ। যেহেতু আপনি ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, আপনাকে লিটারেরি টার্ম থেকে জিজ্ঞেস করবে। আর এই ধরনের লিটারেরি টার্ম এবং ইংরেজি বিষয় থেকে যে প্রশ্নই আপনাকে জিজ্ঞেস করুক না কেন, সেই বিষয় নিয়ে আমরা এই নোটটি সুন্দরভাবে তৈরি করেছি। তো আমি বললাম অ্যান ইমেজ ইজ আ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হুইচ ক্যান বি ফিজিক্যাল অবজেক্ট লাইক এ ফটোগ্রাফ ওর স্কাল্পচার, আ মেন্টাল কনসেপশন ইন দ্য মাইন্ড ওর দ্য পাবলিক পারসেপশন অফ আ পারসন ওর এন্টিটি। এরপর এক্সটার্নাল স্যার বললেন রাইট এ বি সি ডি ই এফ জি ইন কার্সিভ লেটার। আমি ABCD লিখছিলাম কিন্তু উনি বারবার 4টি ঘর টেনে শিশুদের যেভাবে শেখানো হয় সেভাবে লিখতে বলছিলেন। আমি বলছিলাম স্যার আমি বিষয়টি বুঝতে পারিনি। এরপর এক্সটার্নাল স্যার বললেন ঠিক আছে আপনি আসুন। ডিপি স্যার বললেন আপনার কাগজগুলো নিন। আমি থ্যাংক ইউ দিয়ে আদাব বলে কাগজগুলো নিয়ে চলে আসলাম। তো আপনারা কার্সিভ লেটারটা একটু প্র্যাকটিস করে যাবেন, যেহেতু প্রাইমারি সেকশনে কার্সিভ লেটারের ব্যবহার রয়েছে সেই বিষয়টি আপনার কাছে জানতে চাইতে পারে। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়।
যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।